2022 সালের যে অঙ্কগুলো WBCS প্রিলিম এসেছিল, সেই অঙ্কগুলো এই ভিডিওতে সলভ করছি। আমাদের যে প্রথম অঙ্কটা এসেছিল সেটা দেখো খুবই সহজ, যে আমাদের এইরকম একটা গুণ দিয়েছিল, সেই গুণের নাম্বারগুলো বার করতে বলেছে। মানে যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে কি কি নাম্বার বসবে সেটা বার করতে বলেছে, খুব ইজি। আমাদের যেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এখানে বলছে এই স্থানে কি কি নাম্বার বসবে সেটা। তাহলে আমাদের বলছে প্রথমে স্টার দেওয়া আছে 7, তারপরে আবার স্টার, তারপরে এই ডট, তারপরে 9 × 5 দিয়ে, এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো একটুখানি করলে আমরা বুঝতে পারি। সব থেকে যেটা ইজি প্রসেস হচ্ছে সেটা হচ্ছে আমাদের, যে আমরা যদি ডিভাইড করে নিই, মাল্টিপ্লাই করতেই যাব না, আমরা মাল্টিপ্লাই না করে এটাকে যদি ডিভাইড করে নিই তাহলে আমরা নাম্বারটা খুব অনায়াসেই পেয়ে যাই। তাহলে 6 5 6 30, তাহলে এটা হয়ে গেল 3, এটা 9, তারপরে 5 7 35, 35, তারপরে আবার হচ্ছে আমাদের 4 4, 5 8 40, তাহলে হচ্ছে 40, 4 5, তাহলে 5 9 45। তাহলে আমরা কি কি করলাম, আমরা ব্যাক প্রসেসে যদি অঙ্কটা করে নিই তাহলে আমাদের সব থেকে ইজি হবে। তাহলে আমাদের নাম্বারটা কি কি হবে, এখানে 8 6 আর 8, তাহলে 6 আর 8 হচ্ছে আমাদের যে এই অপশানটা, এই অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। একদম ইজি ছিল, এগুলো ডিভিশনের সব থেকে ভালো। এখানে যে কোশ্চেনটা বলছে সেই কোশ্চেনটা আছে আমাদের, ধরুন x1 x2 ডট ডট x100, 100টি সংখ্যা যাতে i এর মান, আমাদের একটা রিলেশন দিয়েছে xi প্লাস xi+1, মানে পরপর দুটি নাম্বারের, এটা রিলেশন মানে হচ্ছে পরপর দুটি নাম্বারের যোগফল, কত হচ্ছে 100। আর দেওয়া আছে কত, x10টা আমাদের দেওয়া আছে, ভালো কথা। x10 ইকুয়ালস টু বলছে 1, তাহলে x9 এখান থেকে পেয়ে যাবো, কয়েকটা আমরা বার করলেই হয়ে যাবে। x9 ইকুয়ালস টু হয়ে যাবে তাহলে 99, কারণ x9 প্লাস x10 পরপর। আবার x8 হয়ে যাবে কত, x8 হয়ে যাবে আমাদের 1, x7 হয়ে যাবে কত, x7 হয়ে যাবে আমাদের তাহলে 99। এই করে করে আমাদের চলতে থাকবে। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি, যে যখন এইটা হচ্ছে ইভেন মানে যুগ্ম সংখ্যা তখন তার ভ্যালু 1, এটা যখন হচ্ছে ওয়ার্ড মানে অযুগ্ম সংখ্যা তার ভ্যালু হচ্ছে 99। তাহলে আমাদের ভ্যালু বার করতে বলেছে x1 এর, x1 ইকুয়ালস টু হবে তাহলে আমাদের 99। এই করে আমাদের চলতে থাকবে। তাহলে আমাদের x1টা হয়ে গেল আমাদের 99, এটা হয়ে গেল আমাদের অপশান। 2 টু দি পাওয়ার, একদম সহজ কোশ্চেন। 216 টু দি পাওয়ার বলেছিল 2/3, ডিভাইড p টু ডিভাইড 9 হোল টু দি পাওয়ার। এগুলো শুধু দেখতে পারো, কিন্তু বেশি টাইম লাগবে না, লিখতে যা টাইম লাগে এটা যা আছে থাক, আমরা এটাকে আগে সাজিয়ে নিই। তাহলে এটা কার পাওয়ার হচ্ছে আমাদের, কার কিউব হচ্ছে, তাহলে 6 এর কিউব হচ্ছে আমাদের 216, তাহলে 6 কিউব টু দি পাওয়ার 2/3, ভালো কথা। এইবার ডিভাইড বাই, এটাকে আমরা যদি বাই করে নিই তাহলে 1/, চলে যাচ্ছে এটা 1/, চলে যাচ্ছে p² ডিভাইড 9 হোল টু দি পাওয়ার 3/2। এটা আমরা লিখছি না এখন, একবারে লিখব। তাহলে এটা হয়ে যাচ্ছে 6² ইনটু, এটাকে আবার রিভার্স করে নিচ্ছি, রিভার্স করে নিলে মাল্টিপ্লাই করলে এটা উঠে যাবে, তাহলে p² ডিভাইড 9 হোল টু দি পাওয়ার 3/2, 3/2 ইকুয়ালস টু হচ্ছে 6 মানে হচ্ছে এখানে 2² ইন্টু 3² ইন্টু, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে p⁻3, আর এটা যেটা হবে সেটা 3⁻², তার মানে হচ্ছে 3⁻³ হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2⁻2 ইন্টু 3⁻1 ইন্টু p⁻3। তাহলে আমাদের x এর ভ্যালু কত, x ইকুয়ালস টু হয়ে গেল 2, y ইকুয়ালস টু হয়ে গেল কত, y ইকুয়ালস টু হয়ে গেল -1, আর
জেড ইকোয়াস টু হয়ে গেল কত, জেড ইকোয়াস টু হয়ে গেল আমাদের 3। তাহলে যেহেতু আমাদের এখানে এক্স 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স, এই যে 2 টু দি পাওয়ার এক্স মানে টু এটার সাথে এটা ইকুয়াল, তাহলে এক্স ইকোয়াস টু 2, ওয়াই ইকোয়াস টু 3, এক্স ইকোয়াস টু 2, ওয়াই -1, জেড ইকোয়াস টু 3, একদম ফার্স্ট অপশানটাই। নেক্সট যে কোশ্চেনটা, একটি শুঁয়োপোকা কি করছে না, মাটি থেকে 75 মিটার উঁচুতে উঠছে। আমাদের এরকম একটা উঁচু কিছু গাছ আছে, সেইখানে আমাদের 75 মিটার হাইট আছে, সেখানে ইঞ্চ আছে, ইঞ্চেস সে উঠছে, ভালো কথা, বেয়ে উঠছে। দিনের বেলায় সে 5 ইঞ্চি উপরে ওঠে, আবার রাতের বেলায় 4 ইঞ্চি করে নেমে যায়। তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌঁছাবে? তাহলে একদিনে বলছে 70তম দিনে, 71তম দিনে, 72তম দিনে। তাহলে আমাদের একদিনে তাহলে সে কত ইঞ্চি উঠছে? 5 ইঞ্চি উঠছে, 1 ইঞ্চি 4 ইঞ্চি নামছে। তাহলে একদিনে সে উঠছে একদিনে উঠছে কত ইঞ্চি? 1 ইঞ্চি। এখানে যেটা হচ্ছে মজার বিষয় হচ্ছে, সে যখন লাস্টের বার উঠবে সে কিন্তু আর নামবে না। যখন সে এখানে রিচ করে যাবে একদম টপে, তখন কিন্তু আর সে ব্যাক করবে না। তাহলে আমাদের 70 দিনে সে 70 মিটার উঠেছে। 70 দিনে কি করছে? 70 দিনে সে 70 মিটার উঠেছে। তারপরের দিনে যেই উঠতে লাগলো, 5 মিটার বাকি আছে, 5 ইঞ্চি বাকি আছে, তাহলে 5 ইঞ্চি সে উঠে গেল, তার মানে ও টপে পৌঁছে গেল। তাহলে 70 প্লাস 1, তার মানে কত দিন হচ্ছে? 71 ডেজ, 1তম দিনে। তাহলে 71তম দিন এসে 71তম দিন এসে উপরে পৌঁছে যাবে। তাহলে আনসারটা হচ্ছে 71। নেক্সট যে কোশ্চেনটা, সেটা বলছে, মজার কোশ্চেন আছে, একটা পিরামিড দেওয়া রয়েছে, পিরামিড নাম্বার দেওয়া রয়েছে, বলছে সংখ্যা পিরামিডের প্রতিটি বৃত্তের মধ্যে লিখিত সংখ্যা ঠিক তার নিচের বৃত্তের মধ্যেকার দুটি যোগফলের সমান। পিরামিডের কয়েকটি সংখ্যা দেওয়া আছে, চিহ্নিত স্থানে সংখ্যাটি কত? তাহলে আমাদের এখানে ট্রিকটা আমাদের বার করতে হবে, যে আমাদের কি ট্রিক হলে হবে। আমরা যদি এই ভ্যালুটা বার করে নিতে পারি, তাহলে আমাদের খুব মনে হচ্ছে ইজি হবে। তাহলে ওই ভ্যালুটা আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে তার উপরেরটা কি হবে? তাহলে তার এইটা হবে 16 প্লাস এক্স, আর এটা হবে 13 প্লাস এক্স। আবার সেই দুটো সাম করলে হবে 59। তাহলে আমাদের যেটা হচ্ছে, তাহলে এক্স প্লাস 16 প্লাস এক্স প্লাস 30 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 59। তাহলে আমাদের যেটা হচ্ছে, তাহলে 2x, আমরা পরে কোশ্চেনটা আমরা বার করছি, এটা হচ্ছে 2x ইকুয়াস টু হয়ে গেল তাহলে 29। তাহলে 59 মাইনাস 29 করলে কত হচ্ছে? 59 মাইনাস 29, এটা করলে হয়ে যাচ্ছে আমাদের 30। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কত? এক্স ইকুয়ালস টু পেয়ে গেলাম 15। 15 যেই পেয়ে গেলাম, সেই আমাদের এটা যদি 15 হয়, তাহলে আমাদের খুব ইজি হয়ে গেল। তাহলে এটা হবে 7 করলে এটা 15 আছে, তার মানে এটা হচ্ছে 8, এটা 15, তাহলে এটা 15 হলে এটা 8, 13 আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5 প্লাস 8 করলে 13, তাহলে এটা হয়ে যাচ্ছে 5। তাহলে আমাদের একটুখানি ক্যালকুলেশন করলেই মিলে যাচ্ছে, তাই না? নেক্সট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের, এটা একদম ইজি কোশ্চেন, জেনারেল নলেজের কোশ্চেন, এটা ম্যাথের ছিল না, তবুও নিয়ে নিয়েছি। বলছে 10 থেকে 100 লিখতে গেলে সংখ্যাটি 7 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে? তাহলে 10 থেকে 20-র মধ্যে একবার, 10 থেকে 20-র মধ্যে হচ্ছে একবার 7 আসবে। তাহলে 20 থেকে 30-এর মধ্যে একবার, 30 থেকে 40-এর মধ্যে একবার, 40 থেকে 50-এর মধ্যে একবার, এইরকম করে আমাদের 9 বার আসছে টোটালটা, তাই না? 9, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। তাহলে আমাদের 9 বার আসছে, তাহলে 9 হলো। কিন্তু আমাদের একটা হচ্ছে 70-এ যে আমি পৌঁছে যাচ্ছি, সেখানে 70 থেকে শুরু হয়ে যাচ্ছে একটা করে নাম্বার, 70, তারপরে 71, তারপরে 72, এইখানে কটা আছে? ওখানে কিন্তু 9টা, আমি লাস্টে যে 17, তারপরে 27, তাহলে 77, সেখানে কিন্তু চলে গেছে। তাহলে এখানে আছে কটা? 70-এ একটা, 71-এ একটা, 72-এ একটা, 73-এ একটা,
তাহলে 70 একটা, বা 71 একটা, তাহলে 79 পর্যন্ত কতগুলো আছে? এই দশকের স্থানে যে 7, 10টা আছে, তাই না? 10টা আছে, তাহলে এক থেকে গুনতে থাকলে আমাদের হচ্ছে 10টা, তাহলে 10 প্লাস 9 করলে কত হবে? 19 হবে। তাহলে 19 আমাদের কত আছে? 7 আছে, 7। 19টা 7 আমাদের রয়েছে 10 থেকে 100 লিখতে গেলে। গুড। নেক্সট কোশ্চেন, এইটা খুব মজার কোশ্চেন। একটি নকআউট প্রতিযোগিতায়, অর্থাৎ যে প্রতিযোগিতায় কেবলমাত্র বিজয়ী পরের রাউন্ডে চলে যাবে এবং পরাজিত প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে, 22 জন প্রতিযোগী আছে, তাহলে ওই প্রতিযোগিতায় মোট কতগুলো ম্যাচ খেলা হবে? খুব ভালো কথা। তাহলে আমরা যদি দেখি যে দুটো দুটো করে নিই, তাহলে 11টা। প্রথম ম্যাচ হচ্ছে 11টা, এভাবে কি হবে? আগে দেখে নাও। 11টা থেকে কি করে আমরা ম্যাচ খেলাবো 11 জনকে দিয়ে? তাহলে ম্যাচ হচ্ছে না, তাহলে এইটা ভাবে ওরা করছে না, এই কনসেপ্ট ওরা দেয়নি। উত্তরটা মনে হচ্ছে যে খেলা নির্ঘণ্ট কিভাবে তৈরি হয়েছে তার উপর নির্ভর না, খেলা নির্ঘণ্ট তারা কিন্তু দিয়ে দিয়েছে। তার মানে এই আনসারটা আমাদের কোনো দিনই হবে না। নির্ঘণ্ট যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে কজন আমাদের, আমরা কিভাবে করব দেখো, কজন আমাদের আছে? 22 জন আমাদের প্রতিযোগী আছে। এবার আমাদের একজন কিন্তু জিতবে, যে হেরে যাবে সে চলে যাবে। তাহলে প্রথম থেকে আমরা এই নাম্বারগুলো যদি করে দিই, যে প্রথম জনের নাম হচ্ছে x1, তারপরে হচ্ছে তারপরের জনের নাম হচ্ছে x2, এইভাবে আমরা সিরিয়াল করে দিচ্ছি। সিরিয়ালি যদি আমরা অ্যারেঞ্জ করে নিই, ফার্স্ট এই লটারি ফটারি যা কোনো কিছু একটা মাধ্যমে, তাহলে আমাদের যেটা অ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের, যেদেরকে আমরা এর সাথে ফার্স্টে আমি একে খেলালাম, যদি x1 জিতে যাই, তাহলে আবার x1 কার সাথে খেলবে? এর সাথে খেলবে। আবার ধরো আমি x1 জিতে গেল, তাহলে আবার x1 কার সাথে খেলবে? তারপর এর সাথে। তাহলে x1 পরপর খেলতে হবে। কতজনের সাথে খেলবে? তাহলে এখানে যদি 22 জন লোক থাকে, তাহলে x1 যদি প্রত্যেকের সাথে থেকে জেতে, তাহলে কটা x1 কার কতজনের সাথে খেলবে? 21 জনের সাথে। তাহলে 21টাই আমাদের দল হবে। এই আমাদের কনসেপ্টে অঙ্কটা দেওয়া, ঠিক আছে? প্রথম ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি, এটা কোনো কথাই নেই। সংমিশ্রণ সংখ্যা কাকে বলে? কম্পোজিট নাম্বার, যাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। দুটো প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের কম্পোজিট নাম্বার। তাহলে 1কে লিখতে পারবো না দুটো প্রাইম নাম্বারের প্রোডাক্টে, 2কেও লিখতে পারবো না, 3কে লিখতে পারবো না। তাহলে 4কে আমরা লিখতে পারবো। 4কে কী করে লিখতে পারবো? 2 × 2, দুটো প্রাইম নাম্বারের প্রোডাক্টে লিখতে পারবো। ওই জন্য আমাদের 4টা হচ্ছে ফার্স্ট কম্পোজিট নাম্বার। আমরা যেহেতু দুটো প্রোডাক্টে লিখতে পারছি, ওই জন্য হচ্ছে আমাদের 4টা হচ্ছে ফার্স্ট কম্পোজিট নাম্বার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবে।